আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের সমাবেশের প্রধান অতিথি, উপস্থিত ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মিরপুরের একঝাঁক স্বপ্নদ্রষ্টা তরুণ যুবক ভাই ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিশাব চরমোনাই কি চায় এবং কি বলে সেটা বাংলাদেশের মানুষের কাছে আর অস্পষ্ট নয়, বাংলাদেশের মানুষের কাছে সুস্পষ্ট। 1971 সালে এদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে সকল দলের এদেশকে শাসন করেছে তারা প্রত্যেকে শাসনের নামে দেশকে শোষণ করেছে, প্রত্যেকে নিজ নিজ আখের গুছিয়েছে। কেউ দেশে আর অনেকেই বিদেশে বেগম পাড়া তৈরি করেছে, অট্টালিকা তৈরি করেছে, তারা টাকার পাহাড় করেছে। ক্ষমতা থেকে নামার পর প্রত্যেককেই দেশ ছেড়ে বিদেশে পালাতে হয়েছে। পৃথিবীর ইতিহাসে এটাই সবচেয়ে বড় কলঙ্কিত ইতিহাস। প্রধানমন্ত্রী থেকে শুরু করে একটা ওয়ার্ডের কমিশনার, একটা ইউনিয়নের চেয়ারম্যান, গ্রামে গঞ্জে ওয়ার্ডের মেম্বার পর্যন্ত সরকারের পতনের পর এদেশের সীমানা ছাড়িয়ে দেশের বহিরাত্ম গোপনে গিয়েছে। এমন শাসন আমরা আর দেখতে চাই না, যে শাসন ক্ষমতা থেকে সরে যাওয়ার পর দেশ থেকে পালাতে হয়। আমরা বারবার ধোঁকা খাইতে চাই না, বারবার আমরা গর্তে নিমজ্জিত হতে চাই না। আমরা এমন শাসন চাই যে শাসনের মাঝে শাসক এবং জনগণ একই কাতারে থাকে, একই জায়গায় বসে থাকতে পারে ইনশাআল্লাহ। আমরা কোরআন ও হাদিসের আলোকে, আমরা ওয়াজের মাহফিলে, মসজিদের মিম্বার থেকে খতিব শব্দের মাধ্যমে আমরা নবীর যুগের শাসনের গল্প শুনি, সাহাবায়ে কেরামের যুগের শাসনের গল্প শুনি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। এক খ্রিস্টান রাষ্ট্রদূত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের সঙ্গে সাক্ষাৎ করতে মদিনায় এসেছে। মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে, উমরের বাসভবন কোথায়, আমাকে একটু দেখিয়ে দিন, আমি উমরের বাসভবনে যাব। সাধারণ মানুষ হাসে, আমাদের উমরতে কোনো বাসভবন নাই। কিন্তু সেই বিদেশি খ্রিস্টান দূতের বিশ্বাস হয় না। এক বুড়ি বৃদ্ধা মহিলাকে পেয়েছে, তাকে জিজ্ঞাসা করে, বুড়িমা, আমি অনেকজনকে জিজ্ঞাসা করেছি, কেউ আমাকে সঠিক উত্তর দেয় নাই, তোমার স্রষ্টার কসম, শপথ, তুমি আমাকে উমরের বাসভবনের সন্ধান দাও। বুড়িমা হেসে বলে, বাবা, আমাদের উমরের কোনো বাসভবন নেই, এই তো আমি দেখে আসলাম মদিনার একটা খেজুরের বাগানে, খেজুর গাছের গোড়ায় মাথা রেখে উমর ঘুমিয়ে আছে, এই খেজুরের বাগানে গেলেই তুমি উমরকে দেখতে পাবে। এই খ্রিস্টান দূত ওই খেজুরের বাগানে গেল, গিয়ে দেখে একজন বয়স্ক মানুষ খেজুরের গাছের গোড়ায় মাথা রেখে নাক ডেকে ঘুমাচ্ছে। সে তাকে দেখে বলে, এই বৃদ্ধ লোককে দেখে সারা দুনিয়া ভয় পায়, তার হাতে খোলা তলোয়ার। সে ভাবলো, ঘুমন্ত মানুষকে মারা ঠিক হবে না, আমি তাকে সজাগ করে আমি তো একাই তাকে হত্যা করতে পারি। এই সময় সে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম থেকে জাগাইলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগলেন, জেগে যখন সোজা হয়ে বসেছেন, সেই খ্রিস্টান দূত ওমরের চেহারার দিকে তাকিয়ে ভয়ে তার হাত থেকে তরবারি পড়ে গিয়েছিল। ইতিহাস সাক্ষী, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ
শাসন ব্যবস্থা কায়েম করতে চাই, যে শাসন ব্যবস্থা পালানোর প্রয়োজন নাই। শাসক এবং জনগণ একই কাতারে নামাজ আদায় করবে, একই রাস্তায় চলবে, একই সঙ্গে বসে খানা খাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বক্তব্য দেন, এক লোক দাঁড়িয়ে বলে, আপনার বক্তব্য আমরা শুনতে চাই না, আপনি জুলুম করেছেন। ওমর বলে, কি অভিযোগ তুমি বলো, দাঁড়াও। সেই লোক বলে, সরকারি কাপড় বন্টন হয়েছে, আমি এক টুকরা কাপড় পেয়েছি, আপনি শাসক হিসেবে এক টুকরা কাপড় পেয়েছেন, আমার কাপড় দিয়ে জামা হয় নাই, আপনার কাপড় দিয়ে এত সুন্দর লম্বা জামা কি করে হলো? আল্লাহু আকবার। ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বলে, এই প্রশ্নের জবাব আমি দেব। আমি এক টুকরা দেশের নাগরিক হিসাবে আমি এক টুকরা কাপড় পেয়েছিলাম, আমার আব্বা এক টুকরা কাপড় পেয়েছিল, এক টুকরা কাপড় দিয়ে আমারও জামা হয় না, বাবারও জামা হয় না। আমার এক টুকরা কাপড় আমি আমার বাবাকে দান করে দিয়েছি, দুই টুকরা কাপড় দিয়ে আমার বাবা জামা বানিয়েছে। আমার বাবা আপনাদের উপর জুলুম করে নাই। বিশ্বাস চরমনায় চায় হযরত ওমরের মতো সেই শাসন বাংলার জমিনে কায়েম করতে। এখন যে অবস্থা হয়েছে, যারাই ক্ষমতায় যায়, কোন পরিবার থেকে, কোন এলাকা থেকে একজন যদি মন্ত্রী এমপি হতে পারে, তার 14 গোষ্ঠী চুরির টাকা দিয়ে বাকি জিন্দেগি বসে বসে খেতে পারে। আমরা সেই চোরদেরকে, সেই বাটপারদেরকে, সেই সেচরদেরকে আর ক্ষমতায় পাঠাইতে চাই না। একদল 16 বছর খেয়েছে, আরেক দল সরকার পতনের সঙ্গে সঙ্গে দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে তারা লিপ্ত হয়েছে। তাই আসুন, আর বসে থাকার সময় নেই। পিশাব চরমনের হাতে হাত দিয়ে, পিশাব চরমনের সুরে সুর মিলে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, বাংলার জমিন থেকে চিরতরে জালেমদেরকে আমরা খতম করি, জুলুমের আমরা অবসান ঘটাই, জালেমদের বিদায় করি। কোরআনের শাসন ছাড়া কখনো জালেম এবং জুলুমের বিদায় হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পিশাব চরমনাই জিন্দাবাদ জিন্দাবাদ, মিরপুর থানা শাখা জিন্দাবাদ।